আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু আমি চলে গেছিলাম আমার নানু বাড়ি। আমি আমার নানু বাড়ি থেকে যাব আমার এক আন্টির বিয়ে খাইতে। আর আমরা কিন্তু নানু বাড়ির রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অটোর জন্য ওয়েট করতেছিলাম। আর অটো কিন্তু আমাদের আগে থেকেই ঠিক করা ছিল, তারপরও আসতে অনেক লেট করতেছিল। আর এদিকে নানু বাড়ি এসে দেখি নানু বাড়ির ধানগুলো পেকে গেছে। আর নানু বাড়ির চারিপাশে কিন্তু শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এটা গ্রাম্য এলাকা, তাই এদিকে ধানের চাষি মানুষ বেশি করে। আর ভিডিও করতে করতে কিন্তু অটোও চলে আসছিল, তাই আমরা কিন্তু ঝটপট করে রওনা হয়ে গেলাম। আর আজকে কিন্তু আমি বিয়ে খেতে যাচ্ছিলাম বাগেরহাট জেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামে। আর কালিয়া গ্রামটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রাম। আর আজকে যার বিয়ে ছিল সে কিন্তু সম্পর্কে আমার আন্টি হয়। আন্টির বিয়ে খেতে গেছিলাম ভালো কথা, কিন্তু আন্টির দেখাই পাইলাম না, কারণ আন্টিকে পার্লারে সাজাতে নিয়ে গেছিল, তাই আন্টির সঙ্গে দেখা করতে পারছিলাম না। আর আমাদেরও বাসায় আসতে দেরি হয়ে যাচ্ছিল, তাই আমরা আন্টি আসার আগে চলে আসছিলাম। আর আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটাও ফলো করেননি তারা কিন্তু এখনই আমার ফেসবুক পেজটাও ফলো করে দিন। আর আমরা কিন্তু এখন যাচ্ছিলাম ডেমা ব্রিজের ওপর থেকে। আর এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজটার পাশে আরো একটা ব্রিজ তৈরি করা হচ্ছে, সেটা ভিডিওতে ওঠানো হয়নি। আমার কিন্তু আজকে অনেক মজা হচ্ছিল। কালিয়া গ্রামের যে পরিবেশটা ওটা কিন্তু আমার অনেক পছন্দের। আর এই স্কুলটা কিন্তু ডেমা ইউনিয়নের ভিতরে। আর এই স্কুলটাতে কিন্তু আশেপাশে সব বাচ্চারা পড়াশোনা করে। এটা কিন্তু খুব নিরিবিলি একটা রাস্তা, তাই বাচ্চাদের চলাফেরা করতে কোনো সমস্যাই হয় না। আমাদের শহরে যে পরিমাণে যানজট থাকে এই রাস্তায় কিন্তু তেমন কোনো যানজটই নাই। এই রাস্তাটা কিন্তু বাচ্চাদের জন্য খুব নিরাপদ একটা রাস্তা। বাচ্চারা যখন স্কুলে আসে তখন কিন্তু তাদের কোনো প্রবলেমই হয় না। আমাদের শহরে কিন্তু বাবা অথবা মা কাউকে না কাউকে যাইতেই হয় স্কুলে পৌঁছানোর জন্য, কিন্তু গ্রামের বাচ্চারা একারাই যাতায়াত করতে পারে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আশেপাশের লোকজন এসে হেল্প করে। এটা কিন্তু গ্রামের ভ্লগ পার্ট 1। পার্ট 2 দেখতে হলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। আমার নানু বাড়ি থেকে কালিয়া গ্রামে যেতে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগেছিল। আর গ্রামের রাস্তার পাশে কিন্তু একটা ছোট ছোট কাঠের ঘর ছিল, যেগুলো দেখতে কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর। আর গ্রামের রাস্তা এতটা পরিমাণে সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তারপর এদিকে রাস্তায় কিন্তু তেমন একটা মানুষই ছিল না। শহরের থেকে কিন্তু আমার গ্রামের পরিবেশটাই বেশি ভালো লাগে। আর এদিকে চারিপাশে কিন্তু শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর। গ্রামে কিন্তু চারিপাশে সবুজে ভরা। আল্লাহ হাফেজ, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে।